হাই নমস্কার, আমি অনিন্দিতা সামন্ত। ওয়েলকাম টু মাই পেজ অনিন্দিতাস টিউটোরিয়াল। এই পেজটা বেসিক্যালি তোমাদের আইসিএসসি বোর্ডের উপর ডিপেন্ড করে হচ্ছে। তো আমি আগের দিন একটাই ভিডিও দিয়েছি অ্যান্ড স্টার্ট করেছি যেটা দিয়ে, সেটা হলো ক্লাস 10-এর তোমাদের ফার্স্ট চ্যাপ্টার জিএসটি দিয়ে স্টার্ট করেছি। আজকে আমি করাবো জিএসটির কয়েকটা এক্সাম্পল, যে টাইপের এক্সাম্পলগুলো হয় সেই টাইপের কয়েকটা এক্সাম্পল করিয়ে দেবো। আমি সাজেস্ট করব আজকে তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা একবার আগের ভিডিওটা চেক করে এসে দেন এই ভিডিওটা দেখো কেমন, কারণ আজকের অঙ্কগুলো আগের দিনের থিওরির উপর বেস্ট করে করাবো। তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা ফার্স্ট কমেন্টে চলে যাও, ওখানে আমি ফার্স্ট কমেন্টে আমার আগের দিনের ভিডিওর লিঙ্কটা পিন করে দিয়েছি। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ডেসক্রিপশান বক্সে একবার চেক করে নিও, আগের দিনের ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে। ওকে, চলো আজকে এক্সাম্পল স্টার্ট করা যাক। তোমরা আমার স্ক্রিনের এই দিকটায় লক্ষ্য রাখবে, এইখানে আমি কোয়েশ্চেনটা দিয়ে দেবো, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন শুরু করছি। ম্যাথটা আমি পড়ছি, একবার শুনে নাও কি বলছে। এ ম্যানুফ্যাকচারার বাইজ র মেটেরিয়াল ওর্থ ₹4,000 পেইং জিএসটি অ্যাট দ্য রেট অফ 5%. He sells the finished product to a shopkeeper at a profit of 30%. If the rate of GST for the finished product is 12%, find the tax liability of the manufacturer. তাহলে ম্যাথটা কি চাইছে একবার বাংলায় দেখে নিই। বলছে একজন ম্যানুফ্যাকচারার র মেটেরিয়াল কিছু কিনেছে, কত টাকা দিয়ে? 4,000 টাকা দিয়ে। সে যখন র মেটেরিয়ালটা কিনছে কত টাকা জিএসটি পেমেন্ট করছে? 5% জিএসটি পেমেন্ট করছে। ওকে, দেন সে র মেটেরিয়ালটা এনে ফিনিশড প্রোডাক্টটা সে একজন শপকিপারকে 30% প্রফিটে সেল করছে। সে যখন 30% প্রফিটে সেল করছে তখন জিএসটিটা হচ্ছে কত? 12% জিএসটি হচ্ছে। ওকে, আমাকে ট্যাক্স লায়াবিলিটি, ম্যানুফ্যাকচারারের ট্যাক্স লায়াবিলিটি বের করতে হবে। ওকে, এই গেল ফুল ম্যাথটা কি চাইছে। এবার আসি, আগের দিনে আমি থিওরিতে তোমাদের বলেছিলাম যে ম্যাথগুলো ডিপেন্ড করবে ডিলারের উপর। সো আমাদের এখানে ম্যাথটা পড়ে, এই এক্সাম্পলটা পড়ে বুঝতে হবে এখানে ডিলার কে। এখানে দেখো তোমাদের কি বলেছে, বলেছে ম্যানুফ্যাকচারার ঠিক আছে। ম্যানুফ্যাকচারার কি করছে? র ম্যাটেরিয়াল বাই করছে। র ম্যাটেরিয়াল কি করছে? সে পারচেজ করছে, ঠিক আছে। কত টাকা দিয়ে? 4,000 টাকা দিয়ে সে র ম্যাটেরিয়াল পারচেজ করছে। ওকে, নেক্সট সে ফিনিশড প্রোডাক্ট কি করছে? কাকে সেল করছে? শপকিপারকে সে ফিনিশড প্রোডাক্টটা কি করছে? সেল করছে। এটা কি করছে? পারচেজ করছে, এটা সেল করছে। সেলিং প্রাইসটা কত? এই 4,000-এর উপর 30% প্রফিট রেখে, এটা কি? প্রফিট রেখে সে সেলিং প্রাইসে সেল করছে। তাহলে এইটা পারচেজ করছে, এটাকে আরেকটা কি বলেছিলাম? কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস প্লাস প্রফিট আমি সেলিং প্রাইস বলেছিলাম। এইটার উপর সে কত পার্সেন্ট জিএসটি দিচ্ছে? 5%। আর সেলিং প্রাইসের উপর, সে ফিনিশড প্রোডাক্টের উপর কত জিএসটি নিচ্ছে? 12%। ওকে, এই দেখো এইটা গেল টোটাল ম্যাথ। তাহলে আমি কি বলেছিলাম? মিডিলের যে থাকছে সেই হচ্ছে ডিলার। তাহলে এখানে ম্যানুফ্যাকচারার ইজ দ্য ডিলার। আমাকে কি বের করতে বলেছে? ট্যাক্স লায়াবিলিটি অফ দ্য ম্যানুফ্যাকচারার, ঠিক আছে। আগের দিনে কি বলেছিলাম? ট্যাক্স লায়াবিলিটি ইকুয়াল টু আউটপুট জিএসটি মাইনাস ইনপুট জিএসটি। সো আমাদের এখানে কি কি, আমি যাব অঙ্কে স্টেপ বাই স্টেপ। আমাদের প্রথমে বের করতে হবে ইনপুট জিএসটি। ইনপুট জিএসটি ডেফিনেশনটা মনে করো। ইনপুট জিএসটি বলেছিলাম ট্যাক্স পেড বাই দ্য ডিলার। ওকে, হিয়ার ডিলার ইজ দ্য ম্যানুফ্যাকচারার। সো ট্যাক্স পেড বাই দ্য ম্যানুফ্যাকচারার ইজ ইনপুট জিএসটি। সো নাও স্টার্ট করি। কি বলছি? এক্সাম্পল 1 কি বলছে এখানে? ভ্যালু অফ দ্য র ম্যাটেরিয়াল। এই অঙ্কের ক্ষেত্রে এখানে এটাই পারচেজ প্রাইস ইকুয়াল টু ₹4,000। আচ্ছা, এই ডায়াগ্রামটা আমি তোমাদের বোঝানোর জন্য করে রাখলাম, এইটাই পুরোটা অঙ্কটা চেয়েছে যেটা। ওকে, ভ্যালু অফ দ্য র মেটেরিয়াল ইজ 4,000। নেক্সট, রেট অফ দ্য জিএসটি ইকুয়াল টু, এই র ম্যাটেরিয়ালের জিএসটি সে পেমেন্ট কত করেছে? 5%। দেয়ারফোর
নাও কি বের করবো, ইনপুট জিএসটি, জিএসটি পেড বাই দ্য ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারার কার উপর সে জিএসটি দিচ্ছে, র ম্যাটেরিয়ালের বাইং কস্টের বা পারচেজ কস্টের উপর, কত পার্সেন্ট, 5%। ওকে, ম্যাথ করার ক্ষেত্রে আমরা সব সময় সাথে ইউনিট রাখবো। ওকে, চলো ইউনিট হচ্ছে রুপিস, তাহলে সলিউশন করো, 4000 ইন্টু 5/100 ইকুয়াল টু রুপিস 200। দেয়ারফর এটাই কি ইনপুট জিএসটি, কারণ ডেফিনেশন অনুযায়ী বলেছিলাম জিএসটি পেড বাই দ্য ডিলার, হিয়ার ডিলার ইজ দ্য ম্যানুফ্যাকচারার, সো ইনপুট জিএসটি ইকুয়াল টু আমাদের বেরোলো কত, রুপিস 200। ওকে, নেক্সট এবার আউটপুট জিএসটি বের করব। তো আউটপুট জিএসটির জন্য আমার কি দরকার, সেলিং প্রাইস দরকার। এখানে সেলিং প্রাইসটা ডাইরেক্ট দেওয়া নেই, কি বলা আছে যে র ম্যাটেরিয়ালটা সে কিনে ফিনিশড প্রোডাক্টটা সে 30% প্রফিটে সেল করছে, তাহলে এখানে প্রফিটটা কার উপর, সে যে টাকাটা দিয়ে কিনেছে তার উপর প্রফিট রেখে সেল করছে। তো রেট অফ দ্য প্রফিট ইকুয়াল টু 30%, therefore profit equal to profit of car, profit of manufacturer, profit of manufacturer equal to কার উপর প্রফিট, বাইং প্রাইস 4000 এর উপর প্রফিট কত পার্সেন্ট, 30%, ইউনিট রাখলাম 4000 ইন্টু 30/100, দেখো ইকুয়াল টু রুপিস 1200 ইজ দ্য প্রফিট। ওকে, নাও এদের পর বের করবো কি সেলিং প্রাইস, দেয়ারফর সেলিং প্রাইস ইকুয়াল টু কত, কস্ট প্রাইস ছিল 4000, প্রফিট হলো 1200। ওকে, দেয়ারফর ইকুয়াল টু রুপিস 5200 ইজ দ্য সেলিং প্রাইস। এবার কি বলেছে, ফিনিশড প্রোডাক্টের উপর জিএসটি কত, 12%, এখানে রেট অফ জিএসটি 12% হয়েছে। তাহলে আমার আগে কি বের করে ফেলেছি, এই যে ইনপুট জিএসটি কত বেরিয়েছে, রুপিস 200 ইজ দ্য ইনপুট জিএসটি। ঠিক আছে, এটা রাখলাম, বাকিটা আমি মুছবো। তোমরা যারা আমার ক্লাসগুলো করছো প্লিজ একটু নোটবুক নিয়ে বসো, তাহলে তোমরা একটু তুলে নিতে পারবে বা টুকে নিতে সুবিধে হবে। তাহলে ইনপুট জিএসটি বেরিয়ে গেছে, এবার কি বলবো, আউটপুট জিএসটি, আউটপুট জিএসটি ইকুয়াল টু কত হবে, কার উপর পেমেন্ট করব আউটপুট জিএসটি, সেলিং প্রাইসের উপর, রুপিস 5200 ইন্টু 12%, রুপিস 5200 ইন্টু 12/100, মাল্টিপ্লাই করো, 12 টু যা 24, 2 12 5 60, 624 ইজ দ্য আউটপুট জিএসটি। আগে বেরিয়েছিল কি ইনপুট জিএসটি রুপিস 200, তাহলে আমাকে ট্যাক্স লায়াবিলিটি বের করতে হবে, তার জন্য আমি আউটপুট জিএসটি ইনপুট জিএসটি পেয়ে গেছি। দেয়ারফর ট্যাক্স লায়াবিলিটি অফ দ্য, কার বের করতে বলেছে, ম্যানুফ্যাকচারারের, ম্যানুফ্যাকচারার ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল, আউটপুট জিএসটি মাইনাস ইনপুট জিএসটি। আউটপুট জিএসটি কত বেরিয়েছে, রুপিস 624, আর ইনপুট জিএসটি মাইনাস রুপিস 200 ইকুয়াল টু রুপিস 424। This is the answer of our question. Okay, so tax liability কি ছিল, আউটপুট জিএসটি মাইনাস ইনপুট জিএসটি। তাহলে আমি স্টেপ বাই স্টেপ করলাম, প্রথমে ইনপুট জিএসটি বের করলাম, তারপরে আউটপুট জিএসটি বের করলাম, দেন ট্যাক্স লায়াবিলিটিটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এই গেল আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার। অ্যান্ড কীভাবে বের করব, কোন ভাষা লিখব, এইভাবে করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। আচ্ছা, এক্সাম্পল 1-এ তোমাদের করালাম
টাইপ যেটা ছিল সেটা ট্যাক্স লায়াবিলিটি বের করা, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্কেরই কোনো না কোনোভাবে ট্যাক্স লায়াবিলিটি বের করা আসবে। বাট আরেকটা নেক্সট টাইপের অঙ্কে আসছি, যেটা তোমাদের আমি বুঝিয়েছিলাম না, ইন্ট্রাসেলের ক্ষেত্রে সিজিএসটি এসজিএসটি বোথ পেমেন্ট করতে হয়, ওই টাইপের একটা অঙ্কে আসছে। এক্সাম্পলটা পড়ছি দেখো, বলছে এ ডিলার বাইজ অ্যান আর্টিকেল ফর ₹6,000 ফ্রম এ হোলসেলার। দ্য ডিলার সেলস দ্য আর্টিকেল টু এ কনজিউমার অ্যাট 15% প্রফিট ইফ দ্য সেলস আর ইন্ট্রাসেল অ্যান্ড দ্য রেট অফ জিএসটি ইজ 18%. Number 1 বলছে input CGST and input SGST paid by the dealer. Number 2 output CGST and output SGST collected by the dealer. Number 3 the net CGST and SGST paid by the dealer. And number 4 the total amount paid by the consumer. Okay, so কি বলছে, ডিলার হোলসেলারের থেকে বাই করে কনজিউমারকে পে করছে। ডিলার বাই করছে হোলসেলারের কাছ থেকে অ্যান্ড সেল করছে কনজিউমারকে। ওকে, নেক্সট কি বলছে, বাইজ 6,000-এ পারচেজ প্রাইস হচ্ছে 6,000 রুপিস, দেন কনজিউমারটা, আচ্ছা, দেন প্রফিট হচ্ছে 15%, এটা হচ্ছে প্রফিট। ওকে, দেন সেল করছে, সেলিং প্রাইস, এটা কি ছিল, কস্ট প্রাইস বা পারচেজ প্রাইস, হোয়াট এভার। নেক্সট বলছে সেলটা হচ্ছে ইন্ট্রাসেল। আমি ওভারঅল ম্যাথটা দেখো এইখানে লিখে দিচ্ছি, এইটা দেখলে পুরো ম্যাথটা বুঝতে পারবে কি বলেছে। আর রেট অফ জিএসটি দেওয়া আছে 18%। ওকে, চলো অঙ্ক শুরু করা যাক। নাম্বার 1-এ চেয়েছে কি কি, ইনপুট সিজিএসটি, ইনপুট এসজিএসটি। ওকে, চলো কি বলছে, হোলসেলারের কাছ থেকে সে কত টাকায় কিনেছে, ₹6,000-এ। তাহলে কস্ট প্রাইস অর পারচেজ প্রাইস অফ দ্য প্রোডাক্ট, কস্ট প্রাইস অফ দ্য প্রোডাক্ট না আর্টিকেল ইকুয়াল টু কত, ₹6,000। ওকে, নেক্সট বলছে জিএসটি দেওয়া আছে, দেখো রেট অফ জিএসটি ইকুয়াল টু 18%। নাও কি বলছে, সিন্স সেলস আর ইন্ট্রাসেল দেয়ারফর CGST ইকুয়াল টু 9%, SGST ইকুয়াল টু 9%। কেন বলেছিলাম, ইন্ট্রাসেলের ক্ষেত্রে সেন্ট্রালকেও পেমেন্ট করতে হয়, স্টেট গভর্নমেন্টকেও দিতে হয়, সিজিএসটিও পেমেন্ট করতে হয়, এসজিএসটিও পেমেন্ট করতে হয়। তাহলে অ্যান্ড বলেছিলাম যদি ইন্ট্রাসেল হয় সেম ভাবে যাবে, অর্থাৎ সিজিএসটি 9% হবে, এসজিএসটি 9% হবে। তাহলে নেক্সট আসছি নাম্বার 1, কি বলছে, ইনপুট CGST and input SGST paid by the dealer. ওকে, আচ্ছা আরেকটা জিনিস বের করে রেখে দিই, সেলিং প্রাইসটা বের করে রেখে দিই। সেলিং প্রাইস, কস্ট প্রাইস পেয়েছি, সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল। আচ্ছা, এটা তোমাদের ML আগরওয়ালের, এটা ML আগরওয়ালের এক্সারসাইজে আছে, দেখবে 5 নম্বর কোয়েশ্চেনে, এক্সারসাইজে 5 নম্বরে আছে, ঠিক আছে। নাও সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল ইকুয়াল টু কস্ট প্রাইস প্লাস প্রফিট, কস্ট প্রাইসের উপরে প্রফিট ইন্টু প্রফিট হচ্ছে 15%, 6,000 প্লাস এটাকে করো ₹6,900। সমস্তগুলো পেয়ে গেছি। তাহলে আমাদের ইনপুট জিএসটি, আউটপুট জিএসটি এগুলো বের করার জন্য যা যা দরকার, কস্ট প্রাইস দরকার এগুলো জানি, সেলিং প্রাইস দরকার সেটাও জানি, সমস্তটা লিখে নিয়েছি। আর রেট অফ জিএসটি 18% দেওয়া আছে সেটাও লিখেছি। তাহলে নাম্বার 1 কি বলছে, ইনপুট সিজিএসটি অ্যান্ড ইনপুট এসজিএসটি।
তাহলে ইনপুট সিজিএসটি পেড বাই দ্য ডিলার, কোয়েশ্চেনে তাই বলেছে, ইনপুট সিজিএসটি পেড বাই দ্য ডিলার, পেড বাই দ্য ডিলার। তাহলে সিজিএসটি, ইনপুট সিজিএসটি কার উপর, ইনপুট জিএসটি কার উপর হয়, কস্ট প্রাইসের উপর হয়, যে পারচেজ প্রাইসের উপর হয়, যেটাই পারচেজ প্রাইস সেটাই কস্ট প্রাইস। এখানে পারচেজ প্রাইস কত, রুপিস 6000। ইনপুট কি বের করছি, সিজিএসটি, সিজিএসটি কত পার্সেন্ট, 9%, ওকে, ইকুয়াল টু রুপিস 6000 ইন্টু 9/100, রুপিস 540. 540 is input CGST, okay. Next কি বলছে, input SGST paid by the dealer, input SGST paid by the dealer equal to কার উপর হবে, সেম SGST ও পারচেজ প্রাইসের উপর, ইনপুট জিএসটি মাথায় রাখবে, এসজিএসটি সিজিএসটি বাদ দাও, ইনপুট জিএসটি পারচেজ প্রাইসের উপর হবে, ইন্টু 9/100, সেম প্রাইস, রুপিস 540 ইজ দ্য ইনপুট এসজিএসটি অ্যান্ড রুপিস 540 ইজ দ্য ইনপুট সিজিএসটি পেড বাই দ্য ডিলার, ওকে। নাম্বার 2তে কি চেয়েছে, চেয়েছে আউটপুট সিজিএসটি অ্যান্ড আউটপুট এসজিএসটি কালেক্টেড বাই দ্য ডিলার। নেক্সটে যাব, নাম্বার 2তে চেয়েছে আউটপুট সিজিএসটি আউটপুট এসজিএসটি বের করব। আচ্ছা, এবার দেখো আউটপুট সিজিএসটি কালেক্টেড বাই দ্য ডিলার, কালেক্টেড বাই দ্য ডিলার চেয়েছে, হ্যাঁ, আউটপুট সিজিএসটি কালেক্টেড বাই দ্য ডিলার। আউটপুট সিজিএসটি কার উপর ডিপেন্ড করে হয়, সেলিং প্রাইসের উপর হয়, অ্যান্ড এখানে একটাই রেট অফ জিএসটি দেওয়া আছে, এইটাই ইনপুটও এটাই আউটপুটও। তাহলে আউটপুট জিএসটি কার উপর হবে, সেলিং প্রাইসের উপর, ইন্টু কত পার্সেন্ট, 9%, 6900 ইন্টু 9/100 হবে রুপিস 621, ওকে। এটা গেল আউটপুট সিজিএসটি কালেক্টেড বাই দ্য ডিলার। নেক্সট আসছে আউটপুট এসজিএসটি কালেক্টেড বাই দ্য ডিলার ইকুয়াল টু সেম 6900 ইন্টু 9% ইকুয়াল টু হবে রুপিস 621, ওকে। আগেরটাই কি পেয়েছিলাম, ইনপুট সিজিএসটি অ্যান্ড ইনপুট এসজিএসটি, নেক্সট পেলাম আউটপুট সিজিএসটি অ্যান্ড আউটপুট এসজিএসটি। এটা সমস্তটাই তোমরা জানো, শুধু তোমরা জানো ইনপুট জিএসটি অ্যান্ড আউটপুট জিএসটি। এইটা যেহেতু ইন্ট্রাসেল তার জন্য সিজিএসটি এসজিএসটি আলাদা আলাদা করে বের করছি, প্লাস এক্সাম্পলে তোমাদের আলাদা আলাদা করে বের করতে দেওয়া আছে। তাহলে 3 নম্বরে কি চেয়েছে দেখো, নেক্সট নেট সিজিএসটি অ্যান্ড নেট এসজিএসটি। নেট সিজিএসটি অ্যান্ড নেট এসজিএসটি হবে, নেট সিজিএসটি যদি চাই সেটা হবে আউটপুট সিজিএসটি মাইনাস ইনপুট সিজিএসটি, অর্থাৎ এখানে আউটপুট সিজিএসটি আমি কত পেয়েছিলাম, রুপিস 621 মাইনাস ইনপুট সিজিএসটি 540 which is rupees 81, okay. Next, net SGST paid by the dealer, output SGST minus input SGST. Output SGST is rupees 621 minus rupees 540 equal to rupees 81. এটা কি গেল, নেট সিজিএসটি অ্যান্ড নেট এসজিএসটি। নাম্বার 4-এ চেয়েছে কনজিউমার টোটাল কত টাকা পেমেন্ট করেছে। নাম্বার 4 চেয়েছে দ্য টোটাল অ্যামাউন্ট পেড বাই দ্য কনজিউমার। কি চেয়েছে, দ্য টোটাল অ্যামাউন্ট পেড বাই দ্য কনজিউমার। তাহলে কনজিউমার যে অ্যামাউন্ট অফ জিএসটিটা ডিলারকে পেমেন্ট করেছে সেটা কত ছিল, কোনটা ছিল বলো তো, আউটপুট জিএসটিটা ছিল। তাহলে সে সেলিং প্রাইসটা পেমেন্ট করেছে, রুপিস সেলিং প্রাইস কত 6900 প্লাস আউটপুট জিএসটিগুলো কত কত পেয়েছি, আউটপুট সিজিএসটি পেয়েছি 621 প্লাস আউটপুট এসজিএসটি পেয়েছি 621, ওকে। ফুল এটা অ্যাড করবে, দেখবে পাবে হচ্ছে 8142 রুপিস 8142
কে পেমেন্ট করেছে? এই যে কনজিউমার ডিলারকে পেমেন্ট করেছে। তাহলে কনজিউমার ডিলারকে সেলিং প্রাইস প্লাস জিএসটি পেমেন্ট করেছে, সেটাই করেছি আমি। দেখো টোটাল অ্যামাউন্ট পেড বাই দ্য কনজিউমার, এটাই ছিল সেলিং প্রাইস, আর এটা পেয়েছিলাম আউটপুট জিএসটি। দুটোই ছিল আউটপুট জিএসটি, একটা আউটপুট সিজিএসটি, একটা আউটপুট এসজিএসটি। তাহলে এখানে সিজিএসটি এসজিএসটি কেন বের করেছি? এখানে ডিফাইন করে দিয়েছে সেল ইজ ইন্ট্রাসেল। ইন্ট্রাসেল হলে তাকে সিজিএসটি এসজিএসটি বোথ পেমেন্ট করতে হবে। এখানে একটাই রেট দেওয়া আছে জিএসটির 18%, তাহলে সিজিএসটি সে পেমেন্ট করবে 9%, এসজিএসটি পেমেন্ট করবে 9%, অ্যান্ড বাকিগুলো আমি বের করে নিয়েছি। কস্ট প্রাইস আমরা জানি, সেলিং প্রাইসটা বের করে নিয়েছি। এই সেলিং প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস অ্যান্ড রেট অফ জিএসটির উপর ডিপেন্ড করেই সমস্ত অঙ্কগুলো হচ্ছে। এটা গেল সেকেন্ড টাইপ অফ ম্যাথ। ওকে, তাহলে প্রথমটা ট্যাক্স লায়াবিলিটি বের করা দেখালাম, সেকেন্ডটা ইন্ট্রাসেলের উপর দেখালাম। এবার থার্ডে একটা এক্সাম্পলে আসছি। কিরণ পারচেজেস অ্যান আর্টিকেল ফর ₹5,310 which includes 10% rebate on the marked price and 18% tax under GST on the remaining price. Find the marked price of the article. কি বলছে, কি দেওয়া আছে এখানে? বলছে একটা আর্টিকেল কিনেছে, তার কেনার টাকাটা দেওয়া আছে। ওই যে 5,310 টাকা দিয়ে আর্টিকেলটা কিনেছে, ওইটা ইনক্লুড করছে 10% রিবেট অন দ্য মার্ক প্রাইস, অর্থাৎ 10% ডিসকাউন্ট মার্ক প্রাইসের উপরে, অ্যান্ড 18% জিএসটি। তাহলে আমাকে মার্ক প্রাইসটা বের করতে বলেছে। ঠিক আছে, তো আমাদের একটা প্রাইস ধরতে হবে। লেট দ্য মার্কড প্রাইস, যেটা চেয়েছে আমাদের সেইটা ধরছি। ঠিক আছে, লেট দ্য মার্কড প্রাইস বি ₹X। ওকে, মার্ক প্রাইসটা ধরলাম। এরপরে কি দেওয়া আছে? রেট অফ জিএসটি দেওয়া আছে। রেট অফ জিএসটি ইকুয়াল টু রেট অফ জিএসটি দেওয়া আছে, ইকুয়াল টু কত পার্সেন্ট জিএসটি দেওয়া আছে? 18%। অ্যান্ড দেওয়া আছে পারচেজ প্রাইস দেওয়া আছে। ওকে, নাও পারচেজ প্রাইস কি ইনক্লুড করছে? মার্ক প্রাইসের উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, সেটা ইনক্লুড করছে না। এবার আমি তাহলে কি বের করব? কস্ট প্রাইস অফ দ্য, কস্ট প্রাইস বা পারচেজ প্রাইস, কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। কত তাহলে? মার্কড প্রাইস কত ধরেছি এখানে? X, মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্টে কিনেছে না, কার উপর ডিসকাউন্ট? এই মার্ক প্রাইসের উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট? 10% ডিসকাউন্ট। X minus X into 10/100, X minus X by 10 equal to 9x/10। এটা কি বেরোলো? কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল বেরোলো। তাহলে এইবার কস্ট প্রাইসের উপর জিএসটি, অ্যামাউন্ট অফ জিএসটি অন দ্য কস্ট প্রাইস। কত পার্সেন্ট জিএসটি? কস্ট প্রাইস এখানে 9x/10 বেরিয়েছে, জিএসটি পার্সেন্টেজ কত? 18%। দূর, তাহলে অ্যামাউন্ট অফ জিএসটি কস্ট প্রাইসের উপর জিএসটি কত? ইকুয়াল টু 9x/10 ইন্টু 18/100 হলো। এবার দেখো কি দেওয়া আছে আমার এখানে? দেওয়া আছে পারচেজ প্রাইস 5,310, আর আমি এখানে টোটাল কস্ট প্রাইস কত পেয়েছি? কস্ট প্রাইস পেয়েছি 9x/10, আর এই কস্ট প্রাইসের উপর জিএসটি পেমেন্ট করেছে কত, সেটা পেয়েছি। ঠিক আছে, এটা লিখে রাখলাম। তাহলে কি আসবে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন? কি আসবে? যেটা পেয়েছি কস্ট প্রাইস আছে 9x/10 প্লাস জিএসটি, 9x/10 ইন্টু 18/100, এইটা ইকুয়াল টু দেওয়া আছে কত? 5310। ওকে, নাও এখান থেকে 9x/10টা আমি কমন নিলাম, দিলে থাকবে কত? 1 প্লাস 18/100 ইকুয়াল টু 5310, implies 9x/10 into
118/100 ইকুয়াল টু 5310। এখান থেকে আমি এক্সটা বের করব, তাই তো? তাহলে 9x/10 ইকুয়াল টু 5310 ইন্টু 100/118, ওকে, implies x equal to 5310 into 100/118 into 10/9। এবার কাটবো 9 5 যা 45, থাকলো 8 1 9 9 যা 81 0, ওকে। নাও এটা 5 দিয়ে কাটো, ইকুয়াল টু 5000, ওকে। দেয়ারফর এক্স কি ধরেছিলাম? মার্ক প্রাইস ধরেছিলাম। দেয়ারফর লাস্টে ফাইনালি অ্যান্সার লিখবে মার্ক প্রাইস অফ দ্য আর্টিকেল ইকুয়াল টু ₹5000, ওকে। দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। এই টাইপের একটা থাকবে। দেখো আমি ওভারঅল যতগুলো এক্সাম্পল করালাম না, তাতে দেখবে তোমাদের মেনলি ফাইন্ড করতে হচ্ছে ডিলার, তারপরে ফাইন্ড করতে হচ্ছে ইনপুট জিএসটি কার উপর? কস্ট প্রাইস বা পারচেজ প্রাইসের উপর হচ্ছে। তারপরে ফাইন্ড করতে হচ্ছে কি? আউটপুট জিএসটি কার উপর হচ্ছে? সেলিং প্রাইসের উপর। সেলিং প্রাইসটা কোথার থেকে পাচ্ছি? পারচেজ প্রাইস প্লাস প্রফিট করে সেলিং প্রাইস পাচ্ছি। এরম করেই অঙ্কগুলো এগোচ্ছে। ইনপুট জিএসটি, আউটপুট জিএসটি মেন জিনিস। দেন ট্যাক্স লায়াবিলিটিও হবে, নেট ট্যাক্সও পাবো, ঠিক আছে। সো মেন জিনিস ইজ ইনপুট জিএসটি অ্যান্ড আউটপুট জিএসটি। তো জিএসটি চ্যাপ্টারটা আমার এখানেই আমি কমপ্লিট করলাম। এবার তোমাদের যদি কারোর কোনো নির্দিষ্ট এক্সারসাইজের কোনো কিছু দরকার থাকে বা কোনো কিছু পারছো না, তাহলে সেরকম হলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব আলাদা ডাউট ক্লিয়ারিং ক্লাসে তোমাদের ওই অঙ্কগুলো করে দেওয়ার বা সলিউশন কোনোভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার, ঠিক আছে। চলো আজকের মতন টাটা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা এই ভিডিওটা থেকে মিনিমাম তোমাদের কোনো কিছু হেল্প হয়ে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। নিচে একটু কমেন্ট বক্সে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা ফলো করে রেখো, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রেখো, পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, ঠিক আছে। চলো টাটা, নেক্সট ডে অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, বাই।